আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন জেবলেসের B-Talk 3 Pro স্মার্ট ওয়াচ। এটার টোটাল 3টা কালার আছে। এটা হচ্ছে গিয়ে আপনার মিডনাইট ব্লু, এই কালারটার নাম কোম্পানি থেকে কালারটা দিয়েছে। এই কালারের নাম হচ্ছে স্পেস গ্রে। আমি জানি না স্পেস গ্রে এরকম হয় কিনা। আর ফাইনালি এটার নাম দিয়েছে রোজ পিঙ্ক। আমার কাছে কোনো অ্যাঙ্গেল থেকে এটাকে রোজ পিঙ্ক মনে হয় না, এটাকে আমার অনেকটা কমলা কালার যেটা আছে না, অনেকটা ওইরকম টাইপের লাগে। তো যাই হোক, এই কালারটা কিন্তু আমার কাছে ইউনিক লেগেছে। এরকম যে গ্রেড আছে কালারটার, এটা সচরাচর কিন্তু দেখা যায় না। সুতরাং যেই বোনেরা আছেন যারা তাদের ড্রেসের সাথে ম্যাচিং করে বা একটু ডিফারেন্ট স্টাইলে স্মার্ট ওয়াচ চাচ্ছেন, কালারিং বিষয়টা যারা পছন্দ করেন, তাদের জন্য এই কালারটা বেশ ভালো হবে আমার মনে হচ্ছে। আর বিপরীতে আজকে আমি এই কালারটার ওয়াচ নিয়ে রিভিউ করব। তো প্রথমে আপনারা এটার অলওয়েজ অন ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এটার অলওয়েজ অন ডিসপ্লে আমার কাছে মোটামুটি ব্রাইটনেস মনে হচ্ছে, ব্রাইটনেসটা ভালো আছে এই অবস্থায় যেরকম দেখতে পারতেছেন। সো বাহিরেও আশা করি ভালোই দেখা যাবে, কিন্তু এটা যে ফন্ট আছে, ফন্টের টেক্সটটা অনেক চিকন। তো চিকন হওয়ার ক্ষেত্রে যেটা হয়, ব্রাইটনেসটা খুব বেশি না থাকলে দিনের আলোতে একটু আর কি প্রবলেম হয়। তো আমি বলবো যে এই অলওয়েজ অন ডিসপ্লের এই যে ফ্রন্ট আছে একটু বড় করলে বেশি ভালো লাগবে। পাশাপাশি আমি যখন হাত রাখতেছি, আমার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু এখানে পড়ে যাচ্ছে, হ্যাঁ বসে যাচ্ছে। তো এন্টি ফিঙ্গারপ্রিন্টটা নেই, এন্টি ফিঙ্গারপ্রিন্টটা হলে আরো ভালো হতো। তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। এগুলো বিল্ট ইন ওয়াচ ফেস। বিল্ট ইন ওয়াচ ফেসগুলো কিন্তু বেশ ভালোই লাগতেছে দেখতে। তো এখানে আমি একটা বিষয় নোটিস করলাম, এটার যে নচটা আছে, এই ব্ল্যাক নচটা, হ্যাঁ এটা ঠিক, যেটা ইভেন ভাবে চারদিকে সমানভাবে ছড়ানো আছে, কিন্তু তারপরে বলবো এই নচটা একটু ছোট হলে বেশ ভালো হতো। তো যাই হোক, এই হচ্ছে আমার ওয়াচের সাইড বডিটা। মোটামুটি ফিনিশিংটা ভালোই আছে। এখানে স্পিকার আছে, এ হচ্ছে পেছন পাশ, এবং আপনারা একটু জুম করে যদি দেখেন, এখানে সেন্সরটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, সেন্সরটা আছে। এবং আমাদের রাইট সাইড, এখানে একটা ক্রাউন বাটন আছে। ক্রাউন বাটনে এখানে ঘোরানোর কারণে তেমন কোনো কাজ আমি দেখতেছি না। সো ক্রাউন বাটনটা সম্ভবত নামেই ক্রাউন বাটন, কাজে বাটনের মতো বাটন। এবং এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট বাটন, এটা প্রেস করলে সরাসরি আপনারা স্পোর্টস মোডে চলে যেতে পারবেন। এবং এখানে স্পোর্টস মোডের মধ্যে ওয়াকিং, রানিং সহ আরও বেশ কিছু স্পোর্টস মোড আছে, সম্ভবত 10টার মতো থাকতে পারে। এবং বাদ বাকি অনেকগুলো স্পোর্টস মোড আপনারা অ্যাপের ভেতরে পেয়ে যাবেন। এই দেখেন, যদি অ্যাপে যাই তাহলে কতগুলো স্পোর্টস মোড এখানে আছে, দেখলেন ভাই? প্রচুর স্পোর্টস মোড, একদম ভরপুর। হ্যাঁ, আপনার মতো করে আপনি এখান থেকে আপনার ওয়াচে সেট করতে পারবেন। এই ওয়াচটার সব থেকে ভালো লাগছে এটা ডিসপ্লেটা। এটা হচ্ছে গিয়ে আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে, কোম্পানি থেকে বলতেছে 1.43 ইঞ্চি এটা ডিসপ্লে সাইজ। এবং আরও ভালো বিষয় একটু দেখেন, এটার ব্রাইটনেসটা কিন্তু অনেক বেশি। আমি ব্রাইটনেস একটু কমাই দিই, এই হচ্ছে ব্রাইটনেস, ঠিক আছে, কিছুটা কমিয়ে দিলাম। এখন দেখেন আপনারা আরো ক্লিয়ারলি কিন্তু দেখতে পারতেছেন। তার মানে আগে কত বেশি ছিল। এটাতে আপনার 1000 নিট ব্রাইটনেস আছে, এটা অনেক ভালো করেছে। এবং এটার যে রেজলিউশন আছে ভাই, 466x466 পিক্সেল দেওয়া আছে। এই জন্যই দেখেন অলওয়েজ অন ডিসপ্লে বলেন বা যেটাই বলেন, খুব ক্লিয়ার দেখা যায়, ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, এটা খুব পছন্দ হয়েছে। বডিটা হচ্ছে আপনার প্লাস্টিকের করা, দেখলে যদি স্টিল ফিল আসে। আর এখানে সব থেকে ইউনিক পার্ট করেছে আপনার যে স্ট্র্যাপটা আছে, স্ট্র্যাপটা খুব বেশি স্ট্রেচি না, কিন্তু যখন আপনি হাতে পরবেন, হাতে পরার পর দূর থেকে মনে হবে ওয়াও কারেন্ট চলে গেছে। তো যাই হোক, দেখেন কারেন্ট যাওয়ার পর সুন্দরই লাগতেছিল। তো হাতে পরার পর দূর থেকে মনে হবে আপনি সম্ভবত একটা ম্যাগনেটিক স্ট্র্যাপ পরে আছেন। এই সাইডটা দেখলে এরকম মনে হয়, কিন্তু এটা কিন্তু কোনো ম্যাগনেটিক স্ট্র্যাপ না। হ্যাঁ, এই সাইডটা ওইরকম স্টাইল করে আছে শুধুমাত্র। তো যেহেতু আগের একটা ফিল আছে, মোটামুটি স্ট্রং একটা ওয়াচ হলেও আপনি সরাসরি এইভাবে করে বাড়ি যেন না লাগে সেটা খেয়াল রাখবেন, কেননা এখানে কোনো বডি বাম্প করা নাই। এই দেখেন পুরো কাজটাই উপর দিয়ে আছে, সুতরাং যদি আঘাত আসে, প্রথম আঘাতটা আপনার ডিসপ্লেতে পড়বে। তো সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যারা স্ট্র্যাপ পরিবর্তন করে এরকম সুন্দর স্ট্র্যাপ ব্যবহার করতে চান, লেদারের মতো দেখতে, তারা হচ্ছে আপনার 22 mm এর স্ট্র্যাপ কিন্তু আপনারা টেকডেনের শোরুমে চাইলেই পেয়ে যাবেন। এবার আমরা এই ওয়াচের হার্ট রেট টেস্ট করে দেখি। মেশিনে 94, ওয়াচে 85, 76, 80, 81, 80। আচ্ছা, এটার যে রেটগুলো আছে একটু অনেক বেশি আপ ডাউন দেখাচ্ছে। তো আমার কাছে এটার অ্যাকুরেসি খুব বেশি পারফেক্ট মনে হয় নাই। 80 থেকে 90 ধরতে পারেন। এবার ব্লাড অক্সিজেনে গেলাম, 98, 98, 97, 98, 97, 97। সো অক্সিমিটারটা মোটামুটি এভারেজ দেখাচ্ছে। আমি ব্লাড প্রেশারটা মেপে দেখি, শুরু হয়ে গেছে। ওয়াচে চলে আসছে উপরে 129, নিচে 71। মানে স্বাভাবিক হচ্ছে 120 থেকে 80 হয়, এখন দেখাচ্ছে 123 এবং নিচে 82।
86 এবং আমার মেশিনে দেখাচ্ছে আমার উপরে হচ্ছে 112 এবং নিচে 78। নিচেটা ঠিক আছে, আমার লো প্রেশার দেখাইতেছে, বাট এটার ভ্যালুটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, ব্লাড প্রেশারে ভরসা না করাই বেটার হবে। আমরা সরাসরি এটার সারফেস টেস্ট করি। হার্ট রেটে গেলাম, দেখি ওকে মাপতে পারে কিনা। ভাই কিরে, এত সময় ধরে বুঝতে হয় যে আমার কোন মানুষের হাতে পড়া নেই, এটা খুবই খারাপ। তো যাই হোক, বেশ কিছু সময় হয়ে গেল, জেবলেস বিটক 3 এখনো কোনো সিগন্যাল দেয় নাই যে এটা হাতে পড়া নেই বা অন্য কিছু। একটা ভাইব্রেশন হয়েছে, কোনো রেটিং নেই। তো যাই হোক, এটা ভালো যে অ্যাটলিস্ট রেটিং দেখায় নেই, হার্ট রেট দেখায় নেই। তারপরে বলা উচিত ছিল সফটওয়্যারটা আসলে উইক, অক্সিমিটারে যাই, দেখা যাক কি হয়। এটাও বেশ কিছু সময় হলো কোনো তথ্য দিচ্ছে না, তো অ্যাটলিস্ট মাপে নেই, এটাই বড় কথা। এবার ব্লাড প্রেশারে চলে গেলাম, বেশ কিছু সময় হয়েছে, ব্লাড প্রেশারও কোনো তথ্য দেয়নি। এই ফাঁকে আমরা এটার ওয়েটটা মেপে নিই। ওয়েল, 38.9 গ্রাম। সো 38.9 গ্রাম মোটামুটি হালকাই, আপনারা বুঝতে পারতেছেন, খুব বেশি ওয়েট ইন আওয়াজটা। এবার আমরা কলিং টেস্ট করব। কন্ট্যাক্ট পার্সনে গেলাম, মিলন ভাইকে কল দিই। সো ব্লুটুথ কানেক্ট করতে হবে, কানেক্ট করেছে, আবার কল দিই। এবার কল যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিলন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাকে কল করেছি জেবলেস বিটক 3 প্রো স্মার্ট ওয়াচ দিয়ে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শুনতে পাচ্ছি, ক্লিয়ার এবং স্পষ্ট। স্পষ্ট শুনতে পাচ্ছেন। কোন ওয়াচের সাথে কম্পেয়ার করা যেতে পারে ভয়েস কলিংটা? ভয়েস কলিংটা জেবলেসের বিটকের অন্যান্য সিরিজ যেগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে মিলন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এখানে কয়েকটা বিষয়, যখন আপনারা দেখলেন আমি কলে কথা বলতেছিলাম, তখন এটার যে লাইটটা বারবার অফ হয়ে যাচ্ছিল, এটা পছন্দ হয়নি। 2 নাম্বার হচ্ছে গিয়ে ভলিউম কমানো বাড়ানোর অপশনটা নাই। 3 নাম্বার হচ্ছে গিয়ে কল মোবাইল থেকে ফোনে, ফোন থেকে মোবাইলে সুইচ করার অপশনটা আমি পাইনি, এটা নেগেটিভ দিক। ভালো দিক হচ্ছে গিয়ে এটার মাইকটা বেশ ভালো, মিলন ভাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছিল। কিন্তু নেগেটিভ পয়েন্ট হচ্ছে আরেকটা, এটা স্পিকার আমার কাছে আরও ইমপ্রুভ হওয়া দরকার। এটা স্পিকারটা আমার কাছে হিস হিস নয়েজ আসতেছিল, নয়েজটা পছন্দ হয়নি। তার কথা আমি ক্লিয়ারলি শুনতে পেয়েছি, এটা ভালো দিক, একদম ক্লিয়ারলি শুনেছি, লাউড শুনেছি, কিন্তু ভয়েসটাতে প্রচুর নয়েজ ছিল। তো নয়েজ না থাকলে একটু ভালো হতো। এটার বিল্ট ইন ওয়াচ ফেস আমার কাছে এভারেজ মনে হয়েছে। এখানে আমরা অনেকগুলো ডায়াল লাইব্রেরি পেয়ে যাচ্ছি। সো আপনারা চাইলে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াচ ফেস আছে, আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। এবং ওয়াচ ফেসগুলো খুব খারাপ না, বেশ ভালো ভালো ওয়াচ ফেস আছে এবং বেশ কিছু কোয়ালিটিফুল ওয়াচ ফেসও আমি চোখে পড়েছে আমার। তো আমার যেহেতু এখন ঘুরতে মন চাচ্ছে, আমি একটু এই ওয়াচ ফেসটা দিই। নেট স্লো থাকার কারণে একটু লেট হচ্ছে সম্ভবত। তো দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। তো এই যে গাড়িটি পচকা গাড়িতে করে নিয়ে আমি এখন চলে যাব যেখানে ঠান্ডা আছে। যাই হোক, ফান করলাম। তো এরকম আপনারা ওয়াচ ফেস ইউজ করতে পারেন আপনাদের মোডের উপর ডিপেন্ড করে। তাছাড়া আপনারা চাইলে এখানে এই দেখেন কাস্টম অপশন আছে, আপনারা চাইলে আপনাদের ছবি দিয়ে টেক এ পিকচার। সো আপনাদের ছবি এভাবে করে তুলবেন, এভাবে করে আপনাদের ছবি দিয়ে কিন্তু ওয়াচ ফেস দিতে পারবেন, বাট আমি দিব না আমার ছবি দিয়ে, ঠিক আছে? তো যাই হোক, এগুলো ছিল এই ওয়াচের ভেতরের বিষয়বস্তু। এবং ওয়াচের যে ডিসপ্লে আছে, ডিসপ্লেটা টাচ রেসপন্সটা আমার কাছে বেশ ভালো লেগেছে, খুবই স্মুথ, ল্যাগ করে না কোনো কিছু। তো এগুলো ভালো। তো আসলে সত্যি কথা বলতে নেগেটিভ পজিটিভ দুটো দিকই আছে, আপনারা ভিডিওর ভিতরে দেখলেন কোনটা পজিটিভ দিক, আপনার মতে কোনটা নেগেটিভ দিক হতে পারে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই ওয়াচটা আপনারা ক্রয় করবেন কি করবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে যাচ্ছি, সবাই জানেন। আমরা এবার এটার ওয়াটার টেস্ট করব। আগে ভাগে বলে রাখি ভাই, এটা কিন্তু আপনার IP68 ওয়াটার রেসিস্টেন্সি আছে। তো আমি যতটুকু পানিতে ভিজাইছি ভাই, এটাই এটার জন্য পর্যাপ্ত, এর বেশি না। আপনারা এই ঘড়ি পরে হয়তো অজু করতে পারবেন বা ছিটে ফোটা বৃষ্টি হলে তখন হয়তো সমস্যা হবে না, কিন্তু এটা পরে আপনারা সুইমিং করতে পারবেন না, গোসল করতে পারবেন না, ঠিক আছে? সেসব ক্ষেত্রে একটু দ্রুত পানির ঝাপটা আসে, তো তখন পানি প্রবেশের বড় একটা সুযোগ থেকে যায়। তো আমরা একটু এটাকে পুশ করবো এটার কলিং এর মাধ্যমে, এটার অবস্থা, এটার যে স্পিকার আছে বা মাইক আছে, এটার ক্ষমতা কতটুকু দেখার চেষ্টা করব। তো আমরা আবারও কলিং এ চলে গেলাম। আসসালামু আলাইকুম মিলন ভাই, কেমন আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছি, বাট অনেক অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে। অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে? হ্যাঁ, আপনি কি বলছেন সেটা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে মিলন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে ফোনটা করেছি, আমার ওয়াচটা এখন পানির নিচে ডুবানো আছে। ও আচ্ছা, পানির ভিতরে ডুবানো। জি, ঠিক আছে মিলন ভাই, তাহলে ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আমি এর আগে যেটা বলেছিলাম, এবার কিন্তু আমরা ঠিক একই বিষয়টা লক্ষ্য করলাম। এখানে আমাদের যে মাইকটা আছে, মাইকটা আসলে বেশ ভালো। আপনি যদি বাইকে থাকেন বা যেখানেই থাকেন না কেন, যার সাথে কথা বলবেন সেই ব্যক্তি ক্লিয়ারলি আপনার কথা শুনতে পারবে। এবং মিলন ভাই আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছিল, বাট এটার যে স্পিকার আছে, স্পিকারটা দুর্বল। যখন পানিতে ভেজানো ছিল না সে সময়ও নয়েজ আসতেছিল, বাট এখন যখন আমি পানির নিচে ছিলাম তখন তার ভয়েসটা খুব আস্তে শুনতেছিলাম। বাট হ্যাঁ, ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছিল, কিন্তু খুবই আস্তে শুনতেছিলাম। তো আমি বলবো এটার স্পিকার যেটা আছে, স্পিকারটা দুর্বল, বাট মাইকটা
যথেষ্ট স্ট্রং। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ওয়াটার টেস্ট ছিল। এবার সব থেকে বড় কথা, এটা ব্যাটারি নিয়ে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন চিকুন চাকুন একটা স্মার্ট ওয়াচ, 260 mAh এর লিথিয়াম পলি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেই ব্যাটারি কিনা আপনার চার্জ হতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে কোম্পানি থেকে বলতেছে। যদি এটা হেভি ইউজ করা হয় তাহলে সর্বোচ্চ 7 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। পার্সোনালি আমি যেটা বলবো, আপনি হয়তো 3 থেকে 4 দিন মতো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আর যদি নর্মাল ইউজ করেন তাহলে সর্বোচ্চ 14 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন, যদি অলওয়েজ অন ডিসপ্লে অফ করে রাখেন, কানেকশন বন্ধ করে রাখেন ইত্যাদি ক্ষেত্রে। আর যদি আপনি কন্টিনিউয়াস কলিং এ কথা বলতেই থাকেন তাহলে 365 মিনিট মানে হচ্ছে কি 6 ঘন্টা একটানা কথা বলতে পারবেন, তারপর এটার চার্জ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো এবার দেখে স্পেসিফিকেশন কি আছে, উপর থেকে নিচে সোয়াপ করলাম। এখানে সেটিংস আছে, সেটিংসে মেনু স্টাইল পাচ্ছেন। ডিসপ্লের ভেতরে ডিসপ্লেতে স্ক্রিন টাইম সর্বোচ্চ 30 সেকেন্ড থাকতেছে। রেস্ট ওয়েক আপ আপনি 6 সেকেন্ড পর্যন্ত দিতে পারবেন। অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন 2টি স্টাইলে, অ্যানালগ ডিজিটাল। এই হচ্ছে ডিসপ্লে সেটিং। এরপরে ব্যাটারি পাওয়ার সেভিং মোড পেয়ে যাচ্ছেন, ভাইব্রেশন এবং রিঙ্গিং এর সেটিংস পেয়ে যাচ্ছেন, রিং কতটুকু জুড়ে হবে, ভাইব্রেশন কতটুকু হবে। এবার আপনার ল্যাঙ্গুয়েজ আছে। আর জেবলেসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তারা বাংলা ব্যবহার করে না। তো এগুলো হচ্ছে কি বেসিক বিষয়গুলো। তাছাড়া এখানে তো আপনার টর্চ লাইট সহ ইত্যাদি বিষয়গুলো পেয়ে যাচ্ছেন। এবার আমরা নিচ থেকে উপরে সব করি, নোটিফিকেশন সেকশন আছে, রাইট থেকে লেফটে সোয়াপ করি। এগুলো হচ্ছে বেসিক যে উইজেটগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারতেছেন। 34 ডিগ্রি তাপমাত্রা ওয়েদার বর্তমানে, এটা কোন জায়গার ওয়েদার আমি শিওর না। এবার যদি আমি সরাসরি এখানে প্রেস করি তাহলে স্লিপ মোডে চলে যাচ্ছে, আর যদি লেফট থেকে রাইট সোয়াপ করি তাহলে আমাদের মেনু মোডটা চলে আসতেছে। তো এই হচ্ছে আমাদের মেনু। টেলিফোন পেয়ে যাচ্ছেন, কন্ট্যাক্ট পারসন, কল রেকর্ড, কাকে কল করা হয়েছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন, ডাটা আছে, ওয়ার্কআউট মোড আছে, ওয়ার্কআউট রেকর্ডস আছে, হার্ট রেট আছে, স্লিপ মনিটরিং পাচ্ছেন, ব্লাড প্রেশার, বডি অক্সিজেন মিটার হচ্ছে, তারপর নোটিফিকেশনস, ওয়েদার আপডেট পেয়ে যাচ্ছেন। যারা ফিমেল যদি ইউজ করেন তাদের জন্য তাদের যে হেলথের বিষয়গুলো আছে সেখানে পাচ্ছেন। তারপর হচ্ছে অডিও প্লেয়ার আছে, ব্রিদিং এক্সারসাইজ আছে, স্টপ ওয়াচ আছে, স্টপ ওয়াচ টাইমার আছে, এখানে অ্যালার্ম ক্লক আছে। সো ফজর নামাজ অবশ্যই উঠবেন। বিজনেস কার্ড আছে, সেট টাইম কিসের জন্য আই এম নট শিওর। তারপর ফাইন্ড মাই ফোন আছে, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর অনেকেরই কাজে লাগে। তারপর হচ্ছে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার গ্রাফিক্স মোটামুটি, ক্যামেরা কন্ট্রোল করতে পারতেছেন। তারপর আবারও সেই পুনরায় সেটিং। তো এগুলোই হচ্ছে গিয়ে ওয়াচের ভেতরের বেসিক জিনিসপত্র। তবে একটা কথা না বলেই নয়, এই ওয়াচের সব থেকে পজিটিভ দিক কোনটা জানেন, যেটা এখনো বলা হয়নি, এটা হচ্ছে দামটা। ভাই জেবলেস বিটক 3 প্রো মাত্র 2700 টাকা দাম, চিন্তা করা যায়। মাত্র 2700 টাকা দামে একটা ওয়াচে আপনি এত কিছু পাচ্ছেন, তো ডেফিনেটলি আপনাকে কোনো কিছু ছাড় দিতে হবে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো আমি এতক্ষণ সম্পূর্ণ রিভিউটা করলাম, কিন্তু আমি সেটাতে কিন্তু দামের সাথে কম্পেয়ার করে বিষয়টা করিনি, জাস্ট একটা অ্যাকচুয়াল পয়েন্টটা আপনাদের সামনে দেখাতে চেয়েছিলাম। বাট এখন যদি আমরা দেখি প্রাইসের বিষয়টা, তাহলে কিন্তু সম্পূর্ণ চিত্রটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো মাত্র 2700 টাকা দামের একটা ওয়াচ, তো অনেক কিছু আসলে আশা করা যায় না, এবং 2700 টাকায় কিন্তু আপনি যথেষ্ট ভালো একটা বিষয় পাচ্ছেন। তো আপনার যাদের বাজেট কম আছে, আমার মনে হয় বেশ ভালো একটা চয়েস হতে পারে জেবলেস বিটক 3 প্রো এই স্মার্ট ওয়াচটা। এই তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।